আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো বিটকয়েনকে দেখে বর্তমানে স্টেবল কয়েনের মতো মনে হচ্ছে। সো গত 2 দিনে কোনো বড় ধরনের মুভমেন্ট মার্কেটে নেই। সো এবার মার্কেট কী কারণে অপেক্ষা করছে, যেমনটা আমাদের টাইটেলে বলা হয়েছে, তাহলে সোমবার থেকে বুল মার্কেট শুরু। কী কারণে, কি রয়েছে এই সোমবারে, আসলে এই সোমবার কি হতে চলেছে যে সোমবারের জন্য মার্কেট ওয়েট করছে, তো আজকের ভিডিওতে আমরা সেটাই জানাবো। প্লাস মার্কেটের গতিবিধি কেমন হতে পারে টেকনিক্যালি সেটা একদম সহজভাবে আমরা জানাবো, যাতে করে আপনারা অন্ততপক্ষে বুঝতে পারেন, নতুন করে কোর্স করতে না হয়। এই মুহূর্তে আমাদের করণীয় কী, তো এই সমস্ত বিষয়াদি নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ মার্কেটের যত ইনস্ট্যান্ট ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস সবই কিন্তু আমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। আর হ্যাঁ, যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছেন, ক্রিপ্টো রিলেটেড এই জাতীয় কন্টেন্ট পেতে হলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন, এবং সকলেই যারা ভিডিওটা কন্টিনিউ করছেন ভিডিওতে লাইক করার চেষ্টা করবেন প্লিজ, কারণ বর্তমানে মার্কেটে কিন্তু দর্শক অনেক কম। আপনারা যদি রেসপন্স না করেন সেক্ষেত্রে মার্কেটে টিকে থাকা মুশকিল এবং কন্টেন্ট আসতে কিন্তু অনেকটা দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সকলে ভিডিওতে লাইক করার চেষ্টা করবেন। সো শুরুতেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দেখুন আমরা সকলেই জানি যে 22 তারিখ আমাদের যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল, গত 22 তারিখ, কিন্তু ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে সেটা বাড়িয়ে আনলিমিটেড করে দিয়েছিল। কিন্তু আনঅফিশিয়ালি অন্য আরেকটা মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি যে ডিসিশন মূলত সোমবারের মধ্যে, আমাদের আগামী সোমবারের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে, যে যুদ্ধ কি কন্টিনিউ হবে নাকি আসলে একটা পার্মানেন্ট শান্তি চুক্তির মধ্যে যাবে, নাকি আমাদের এই যে সিজফায়ারটা রয়েছে এই সিজফায়ারের মেয়াদ আরও বাড়ানো হতে পারে। সেটা কিন্তু আমাদের আগামী সোমবার ইউএস স্টক মার্কেট ওপেন হওয়ার আগে কিন্তু আমরা জেনে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। সো ব্লুমবার্গের এক নিউজ আমরা এখন কাভার করব, খুবই গুরুত্বপূর্ণ নিউজ এই নিউজটা। সো আলোচনায় ইরানের অনীহার কারণে হোয়াইট হাউস পাকিস্তানে দল পাঠিয়েছে। তো এখান থেকে আপনারা কি বুঝতে পারছেন যে ইরান কিন্তু আলোচনায় অনীহা দেখাচ্ছে, অর্থাৎ তারা চাচ্ছে না যুদ্ধটা এই মুহূর্তে কিন্তু বন্ধ হোক, অথবা তারা কিন্তু মনে করছে যে আমেরিকা তাদের চুক্তিগুলো অ্যাকচুয়ালি মানবে না, দ্যাটস ওয়াই কিন্তু তারা আলোচনায় অনীহা দেখাচ্ছে। যার ফলশ্রুতিতে হোয়াইট হাউস কী করছে, হোয়াইট হাউস পাকিস্তানে দল পাঠাচ্ছে। সো হোয়াইট হাউস পাকিস্তানে দল পাঠাচ্ছে, এর মানে কি? এর মানে হোয়াইট হাউস অর্থাৎ আমাদের যুক্তরাষ্ট্র চাচ্ছে যুদ্ধটা কিন্তু বন্ধ করতে, একটা শান্তি চুক্তির মধ্যে চলে আসতে, যেহেতু অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো নয়। এবার যদি একটু বিস্তারিত আমরা দেখানোর চেষ্টা করি, ভিডিও আপনাদের আমি জানি কষ্ট হয়, ভিডিও খুব বেশি আমি এক্সটেন্ড করব না, আমি ছোট্ট করে আমি নিউজটা একটু গুরুত্বপূর্ণ, দ্যাটস আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে পাকিস্তানি দূত পাঠাবেন। ঠিক আছে, পাকিস্তানে দূত পাঠাবেন কী কারণে? ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে। ঠিক আছে, অন্যদিকে বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত করে তোলা 8 সপ্তাহের যে যুদ্ধটা রয়েছে নিরসনের, এই যুদ্ধ নিরসনের আলোচনার সম্ভাবনা নিয়ে তেহরান কিন্তু হতাশাবাদী সুর প্রকাশ করেছে। তো নিচের দিকে যদি আসেন, বিশেষ দূত দুটা রয়েছে, স্টিভ উইক্ট এবং রাষ্ট্রপতির জামাতা জ্যারেড কুনসার, এই দুজনকে মূলত সপ্তাহান্তের আলোচনায়, অর্থাৎ আগামী সপ্তাহে আলোচনার জন্য শনিবারে রওনা হবেন বলে শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেটিভ কিন্তু কনফার্ম করেছেন যে দুইজন যাচ্ছে, শনিবার কিন্তু তারা রওনা হবেন। তো নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইম, যেটা আমরা জানি অত্যন্ত শক্তিশালী একটা গণমাধ্যম এবং ট্রাস্টেবল একটা গণমাধ্যম, তো নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসলামাবাদে উইক্ট এবং কুশনারের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছে, তিনি কনফার্ম করেছেন। তো পত্রিকাটির মতে পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের একটি শান্তি প্রস্তাবের লিখিত জবাব পেশ করতে চান, অর্থাৎ পত্রিকাটির মতে যে ইরানি পররাষ্ট্রী আব্বাস আরাকচি, পররাষ্ট্রমন্ত্রী যিনি ইরানের, যুক্তরাষ্ট্রের একটি শান্তি প্রস্তাবের লিখিত জবাব, তারা কি রাজি না এর লিখিত জবাব কিন্তু
পেশ করতে চান। তো সোমবারের আগে যদি আমরা দেখি যে তারা সেই জবাবে ইরান কিন্তু মোটামুটি শান্তি চুক্তি করতে আগ্রহী আছে এবং ফের আলোচনার টেবিলে বসতে আগ্রহী রয়েছে এবং কোনোভাবে যদি যুদ্ধবিরতিটা আরও বাড়িয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু মার্কেটের জন্য আমাদের মোটামুটি এটা নিউজ আরও রয়েছে, নিউজের দিকে আমি সম্পূর্ণটা পড়ব না, এটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি সোমবার আমাদের ইউএস স্টক মার্কেট ওপেন হবে, যার মুভমেন্ট অনুযায়ী কিন্তু আমাদের বিটিসিও মুভমেন্ট হবে। দেখুন বিটকয়েন কিন্তু মূলত একদম স্টেবল কয়েনের মতো হয়ে রয়েছে, অর্থাৎ পুরোপুরি একটা কনফিউজড লেভেল। সো আরেকটা নিউজের দিকে যদি আমরা তাকান, যুদ্ধ শেষ করার বিষয়ে ইরানি বিবেচনাগুলো জানাবেন। যুদ্ধ শেষ করার বিষয়ে ইরানের বিবেচনাগুলো জানাবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আল আরাকচি, যেটা আমি প্রিভিয়াস নিউজে কিন্তু কভার করেছি, ঠিক আছে। সো এই বিষয়টাই তো আমাদের একটু সাবধানে থাকতে হবে। মার্কেট বর্তমানে যে অবস্থানে রয়েছে এই অবস্থানে কিন্তু ডিসিশনে অত্যন্ত আসলে কষ্টসাধ্য একটা বিষয়। তো এই মুহূর্তে আমাদের করণীয়টা কি? আমাদের অবশ্যই করণীয় রয়েছে। তো এই মুহূর্তে আমাদের করণীয়, যেহেতু মার্কেটে যে সিচুয়েশনে রয়েছে, মার্কেট যে পজিশনটাতে রয়েছে, এই পজিশনটাতে না আপনি লং নিয়ে জিততে পারবেন, পরিষ্কারভাবে আমি একটা কথা বললি, না আপনি লং নিয়ে জিততে পারবেন, না আপনি শর্ট করে জিততে পারবেন, বিকজ মার্কেট পুরোপুরি একটা কনফিউজড এরিয়ার মধ্যে রয়েছে। মার্কেটে আপনি জুয়া খেলতে আসেননি, আর এই যে লেভেলটা এর মধ্যে রয়েছে, মার্কেট একটা প্রিমিয়াম এরিয়ার মধ্যে রয়েছে, তো শর্টার টাইম ফ্রেমে, ঠিক আছে। তো এই মুহূর্তে আমি মনে করি কোনো ধরনের কোনো ডিসিশন না নিয়ে একটু ওয়েট করুন, একটু রিল্যাক্স করুন, কোথাও ঘুরতে যান, কোথাও বেড়াতে যান, হয় কেউ শ্বশুর বাড়ি যান, না হয় কেউ ফুফু বাড়ি যান, খালা বাড়ি যান, একটু ঘুরে ফিরে আসুন, মার্কেটের স্ট্রাকচারগুলো একটু ডেভেলপ হতে দেন, দেন কিন্তু আপনি অনেক ধরনের মুভমেন্ট মার্কেটে ক্যাশ করতে পারবেন। এবার আমরা পরিষ্কারভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস আসবো, যার ফলশ্রুতিতে আমরা মার্কেটের মুভমেন্টগুলো বুঝতে পারবো। সো দেখুন ইন্টারনালি 4 ঘন্টার টাইম ফ্রেমে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি মার্কেট স্টিল আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে। এই আপ ট্রেন্ডের যে চ্যানেলটা রয়েছে, চ্যানেলটা ধরে স্টিল রয়েছে, কিন্তু আমরা এর আগে গত কয়েকবার আমরা দেখেছি যে অ্যানালাইসিসগুলো প্রিভিয়াস আমাদের ভিডিওগুলোতে রয়েছে, আপনারা দেখবেন। সো এই যে আমাদের ডিসকাউন্ট লেভেল ট্যাপ করেছে, আমাদের অপরচুনিটির লেভেল, ঠিক আছে, 786 এর নিচে এসএল দিয়ে আমরা কিছুটা আসলে ধরতে পারি মুভমেন্ট। সো আমাদের স্টিল আমাদের দেখুন 0.5618 লেভেল ট্যাপ করেছে, উপরে উঠেছে। এগেইন আমাদের যে নতুন ব্রেক অফ স্ট্রাকচার পেয়েছি, আমরা লোয়ার হাই পেয়েছি, আমরা একটা হায়ার লো পেয়েছি ইন্টারনালি, ঠিক আছে, 4 ঘন্টার টাইম ফ্রেমে হায়ার লো অ্যান্ড হায়ার হাই। সো হায়ার লো অ্যান্ড হায়ার হাই থেকে আমরা 5th ধরেছি, আমাদের এগেইন ডিসকাউন্ট লেভেল অ্যান্ড এখানে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এর মাঝামাঝি অংশে ট্যাপ করে ডিসকাউন্ট লেভেলটা ট্যাপ করে এগেইন কিন্তু উপরের দিকে উঠে গেছে। দেন আমরা কিন্তু হায়ার লো পেয়েছি অ্যান্ড হায়ার হাই পেয়েছি। তো পরিষ্কারভাবে আমাদের ডিসকাউন্ট লেভেল ছিল এখানে, এবং এখানে একটা ডিমান্ড লেভেলও ছিল যদি টানার চেষ্টা করেন। সো এগেইন ট্যাপ করেছে, উপরের দিকে উঠে গেছে। এইবার নতুন ব্রেক অফ স্ট্রাকচার পেয়েছি আমরা এখানে, আমরা এটা পেয়েছি হায়ার হাই, এটা পেয়েছি আমরা হায়ার লো, আর এটা আমার ইন্টারনাল স্ট্রাকচার, এটাকে হায়ার লো ধরবেন না, অনেকে এটাকে হায়ার লো ধরে এবং কনফিউজড হয়ে যায়, এটা কিন্তু আমাদের ভ্যালিড নয়। এটা 1 ঘন্টার টাইম ফ্রেমের হায়ার লো, 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি চিন্তা করেন এটা কিন্তু আমাদের ভ্যালিড হায়ার লো নয়, আমাদের ভ্যালিড হায়ার লো হলো এটা। সো এই লেভেলটা যখন ব্রেকডাউন দিয়ে দিবে, আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে ওকে ফাইন, মার্কেট কিন্তু স্ট্রাকচার শিফটিং দিয়ে দিচ্ছে, চেঞ্জ অফ ক্যারেক্টারে চলে আসবে মার্কেট। যেহেতু আমাদের লঙ্গার টাইম ফ্রেমে যেখানে যে মার্ক করা রয়েছে, এটা আমাদের মান্থলি টাইম ফ্রেমের বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, ট্যাপ করেছে আমাদের ইকুয়াল হাই যেটা রয়েছে এখানে, এটাকেও ট্যাপ করেছে উপরের দিকে, ট্যাপ করে দেন কিন্তু মার্কেট নিচের দিকে এখন কিন্তু পুল ব্যাক করার চেষ্টা করছে। এবার আমরা ছোট্ট একটা অপরচুনিটি, হয়তো বা আমাদের এখানে যে ডিসকাউন্ট লেভেল রয়েছে, গতবার যেই সব ভিডিওতে আপনারা দেখছেন সববারই কিন্তু আমাদের এই ডিসকাউন্ট লেভেল ট্যাপ করে মোটামুটি মার্কেটে কিছুটা রিয়াক্ট এসেছে। তো এইবার দেখার বিষয়, এই যে আমাদের এই ডিসকাউন্ট লেভেল যেটা রয়েছে, এই লেভেলটাতে ট্যাপ করে আমরা কিন্তু কিছুটা রিয়াক্ট পাই কিনা। রিয়াক্ট পাওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি শর্টার টাইম ফ্রেমে, যতক্ষণ পর্যন্ত শর্টার টাইম ফ্রেমে এই আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। সো 1 ঘন্টার টাইম ফ্রেমে আসেন, তো আপনি যদি আরও শর্টার টাইম ফ্রেমে আসেন 1 ঘন্টার টাইম ফ্রেমে, এইটা আমার একটা ভ্যালিড হায়ার লো, ঠিক আছে। সো এই হায়ার লোটাকে যখন ব্রেকডাউন দিয়ে দিবে, তখন বুঝতে পারবেন যে মার্কেটে কিন্তু 1 ঘন্টার টাইম ফ্রেমে মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার চলে এসেছে অলমোস্ট, ঠিক আছে। আর যদি এর নিচে চলে আসে, তাহলে আপনি বুঝবেন যে ইন্টারনালি আমরা মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টারের মধ্যে চলে এসেছি। তো যার মেয়াদ এই পর্যন্ত। তো দেখার বিষয় ভাই, এইবার ইন্টারনালি অনেক নয়েজ থাকে, অত মানে পেঁচানোর কোনো কিছু নেই। সো আপনারা পরিষ্কারভাবে দেখবেন যে আমাদের এই 4 ঘন্টার টাইম ফ্রেমে ডিসকাউন্ট লেভেলটাতে আসার পর মার্কেটে কী মুভমেন্ট করছে। এরকম বটম করার পর মার্কেটে কি ব্রেকআউট দিয়ে ইমব্যালেন্স সহকারে উপর দিকে চলে যাচ্ছে, নাকি আমাদের এটা কোনো ধরনের কোনো রেসপেক্ট না করে নিচের দিকে এটা ব্রেকডাউন দিয়ে দিচ্ছে। যদি নিচের দিকে ব্রেকডাউন দিয়ে দেয়, তাহলে বুঝতে পারবেন যে ইয়েস, মার্কেট কিন্তু নিচের দিকে চলে যাবে, ঠিক আছে। আর যদি
এইটা যদি ব্রেকডাউন দেওয়া যাবে অনেকটা নিচে চলে যাবে, কারণ মার্কেট অলমোস্ট লঙ্গার টাইম রয়েছে, 4 ঘন্টার টাইম ফ্রেমে যেহেতু আপ ট্রেন্ডে রয়েছে, এটা তো আর ভাই সারা জীবন কন্টিনিউ করবে না। আমি এই চার্টে দেখাবো না, আমি অন্য আরেকটা চার্টে যদি আসি আপনাদের দেখানোর চেষ্টা করব যে 4 ঘন্টার টাইম ফ্রেমে যেহেতু আমাদের আপ ট্রেন্ডে রয়েছে, আপ ট্রেন্ড তো আর সারা জীবন কন্টিনিউ করবে না। এই যে দেখুন পরিষ্কারভাবে মান্থলি একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করে মার্কেটের রিয়াক্ট এসেছে, পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে যদি চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে দেয় মার্কেট কিন্তু একদম পড়ে যাবে, কোনো সন্দেহ নেই। বাট এখনই মানে প্যানিক করার কোনো কিছু নেই যে ভাই মার্কেট পড়ে যাবে। আমরা অনেক আগে থেকেই বলে আসছি যে ভাই মার্কেট তো পড়বেই, আজ হোক কাল হোক মার্কেট কিন্তু নিচের দিকে আসার সম্ভাবনা অনেক অনেক অনেকটা বেশি। আজ হোক কাল হোক মার্কেট কিন্তু নিচের দিকে চলে আসার সম্ভাবনা অনেকটা বেশি, সুতরাং একটু সাবধানে থাকবেন। তারপরও যতক্ষণ পর্যন্ত এই 4 ঘন্টার টাইম ফ্রেমে আপ ট্রেন্ড কন্টিনিউ করছে এবং 1 ঘন্টার টাইম ফ্রেমে আপ ট্রেন্ড কন্টিনিউ করছে, আপনাদের ঘাবড়ানোর কিছু নেই। আপনারা অপরচুনিটি পাবেন, ডিসকাউন্ট লেভেলে আসবে, আপনারা হয়তো অপরচুনিটি পাবেন, দেন উপরের দিকে চলে যাবে, আপনারা প্রফিট বুক করে বের হয়ে যাবেন, পরিষ্কার ইস্যু। অ্যান্ড ইউএসডিটি ডমিনেন্সের দিকে যদি আসেন, ইউএসডিটি ডমিনেন্সে এই যে দেখুন 4 ঘন্টার টাইম ফ্রেমে ইউএসডিটি ডমিনেন্স আমাদের বলে দিচ্ছে যে ইউএসডিটি ডমিনেন্স এখন উপরের দিকে যাওয়ার জন্য মোটামুটি কিছুটা রেডি হচ্ছে। আমাদের এক্সপেক্টেড ছিল এখান থেকে উপরে যাবে, বাট আলটিমেটলি 786 লেভেলটা ট্যাপ করে মোটামুটি এই সমস্ত জোন থেকে আমরা রিজেক্ট পাচ্ছি। এবার দেখার বিষয়ের উপরে উঠে আসলে মার্কেটে একদম পরিষ্কারভাবে আমরা যদি একটা ব্রেক অফ স্ট্রাকচার এখানে পেয়ে যাই ভাই, কোনো কথা নেই, এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার পেয়ে গেলে তো পরিষ্কারভাবে মার্কেট পরবর্তীতে এটাই কন্টিনিউ করার সম্ভাবনা থাকবে, যেহেতু আমাদের ডেইলি টাইম ফ্রেমে আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে এবং আপ ট্রেন্ডের কন্টিনিউ করছে, ঠিক আছে, আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে, সরি আপ ট্রেন্ড কন্টিনিউ করছে না, আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে, কিন্তু এই এখানে একটা আপ ট্রেন্ডের পুল ব্যাক করছে। তো ইম্পর্টেন্ট এরিয়াগুলো থেকে মার্কেট অবশ্যই উপরের দিকে ইউএসডিটি ডমিনেন্স চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজগুলো আমরা যদি দেখি, তো এই যে দেখুন আমাদের 50-এর উপরে কিন্তু উঠে এখন 50-কেই কিন্তু রেসপেক্ট করা স্টার্ট করে দিয়েছে। তো যদি এই 50-কে রেসপেক্ট করা স্টার্ট দেয়, এই যে এই পর্যন্ত কিন্তু মার্কেট চলে যেতে পারে, ঠিক আছে। সো ভালো থাকবেন। লিকুইডেশন হিটম্যাপে আসলে আপনারা দেখতে পাচ্ছেন 80-এর উপরে কিছুটা, সুইংয়ের উপরে কিছুটা লিকুইডিটি রয়েছে, অ্যান্ড যদি লক্ষ্য করেন আমাদের নিচ দিয়েও কিছুটা লিকুইডিটি রয়েছে। তো এগুলো একটু লক্ষ্য করবেন। ইটিএফের থেকে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি কিছুটা অ্যাকুমুলেশন হচ্ছে, বাট এটা আলটিমেটলি কতদিন থাকবে আই ডোন্ট নো। সো টনের অ্যাকুমুলেশন এরিয়া কোথায়? সো দেখুন ভাই, টন কয়েনটা খুব বেশি পারফরমেন্স করতে পারছে না, একটু বাজে নিউজ সম্ভবত কালও এসেছে, এগুলো লক্ষ্য রাখবেন। এই সমস্ত জোন থেকে বাল্ক আকারে রাখবেন, খুব বেশি বড় ধরনের ইনভেস্টমেন্ট রাখবেন না। পরবর্তীতে উপরের দিকে গেলে আপনারা অবশ্যই সেল দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তাছাড়া টন কয়েন মোটামুটি ফার্স্ট টার্গেট হিসেবে রাখা যেতে পারে, খুব বড় ধরনের টার্গেট রেখে কিন্তু ফাঁসবেন না, বারবার বলছি, ঠিক আছে। খুব বড় ধরনের টার্গেট রেখে কিন্তু আপনারা ফাঁসবেন না। আপনারা এই লেভেলে দেখবেন, এই যে এই সমস্ত লেভেলগুলো থেকে $2 উপরে গেলে আপনারা বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। আর যদি লঙ্গার টাইম ফ্রেমের জন্য হোল্ড করতে চান সেটা আলাদা বিষয়। আর অ্যালগো নিয়ে যে প্রশ্নটা করেছেন ভাই, অ্যালগো ইনিশিয়াল লেভেলে যদি এটাকেই কন্টিনিউ করতে পারে, যেহেতু ইমব্যালেন্স সহকারে ক্যান্ডেল দিয়েছে, সেক্ষেত্রে 17 সেন্ট অবধি কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে। যদি বিটকয়েন উপরের দিকে যায়, আর বিটকয়েন নিচে গেলে এই সমস্ত অ্যানালাইসিস কোনো কিছুই খাটবে না, অ্যালগো কয়েনও নিচে চলে যাবে, পরিষ্কার ইস্যু। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।